আল্টিমেটাম শেষ। 18 ডিসেম্বর থেকে রাজপথ দখলের ঘোষণা। জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নে কর্মকর্তা কর্মচারীদের শেষ বড় কর্মসূচি। প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দীর্ঘ অপেক্ষা, অসংখ্য বৈঠক, প্রতিশ্রুতি আর আশ্বাসের পর আজ স্পষ্ট ভাষায় বলা হচ্ছে আল্টিমেটাম শেষ। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিন। আজ জাতীয় ঐক্য পরিষদের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকেই জাতির সামনে উচ্চারিত হয়েছে কঠোর, সুস্পষ্ট এবং সিদ্ধান্তমূলক বার্তা। জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের সময়সীমা সরকারকে বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সরকার কোনো কার্যকর সাড়া দেয়নি। তাই বাধ্য হয়েই কর্মকর্তা কর্মচারীরা এবার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, বছরের পর বছর ধরে সরকারি কর্মচারীরা রাষ্ট্রযন্ত্রের চাকা সচল রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, অর্থনৈতিক সংকট সব পরিস্থিতিতেই তারা সামনে থেকে দায়িত্ব পালন করেছেন। অথচ তাদের ন্যায্য দাবির প্রশ্নে বারবার সময় চাওয়া হয়েছে, বারবার ফাইল আটকে গেছে, বারবার আশ্বাস মিলেছে, বাস্তবায়ন আসেনি। আজকের বৈঠকে সেই দীর্ঘ অপেক্ষার হিসাব টানা হয়েছে। জাতীয় ঐক্য পরিষদের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, আর নয়, আর সময় নয়, এবার সিদ্ধান্ত। আজকের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিরা। বৈঠকে উঠে আসে সরকারকে নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়ে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে কোনো প্রজ্ঞাপন বা সুস্পষ্ট রোডম্যাপ আসেনি। বারবার আলোচনার নামে সময় ক্ষেপণ করা হয়েছে। এই বাস্তবতার মুখোমুখি হয়েই বৈঠক সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় 18 ডিসেম্বর থেকে সারা দেশে শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ রাজপথের কর্মসূচি। দর্শক, ঘোষণার মুহূর্তটি ছিল আবেগঘন। প্রেসিডেন্ট দৃঢ় কণ্ঠে বলেন, আমরা সংঘাত চাই না, আমরা অরাজকতা চাই না, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। কিন্তু সরকার যদি আমাদের কণ্ঠস্বর না শোনে, তবে রাজপথই হবে আমাদের শেষ আশ্রয়। এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই আন্দোলন শান্তিপূর্ণ, সংগঠিত এবং ন্যায্য দাবিভিত্তিক। দর্শক, প্রশ্ন উঠতে পারে, কেন এত জোর, কেন এত আন্দোলন? কারণ বাস্তবতা কঠিন। বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বহু গুণ বেড়েছে। বেতন কাঠামো সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে। নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি মর্যাদা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চয়তার প্রশ্ন। আজকের বৈঠক থেকে সরকারের প্রতিও একটি শেষবারের মতো আহ্বান জানানো হয়েছে। প্রেসিডেন্ট বলেন, এখনও সময় আছে। রাজপথে নামার আগে সরকার চাইলে আলোচনার টেবিলে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেন, 18 ডিসেম্বরের পর আর পেছনে ফেরার প্রশ্ন নেই। 18 তারিখে কি হবে? দর্শক, কর্মসূচির রূপরেখাও পরিষ্কার করা হয়েছে। সারা দেশে একযোগে কর্মসূচি, সকল দফতর ও অধিদপ্তরের অংশগ্রহণ, শান্তিপূর্ণ অবস্থান ও গণজমায়েত, ঐক্যবদ্ধ ব্যানারা আন্দোলন। এটি কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়, এটি হবে সমগ্র কর্মকর্তা কর্মচারী সমাজের সম্মিলিত কণ্ঠ। বৈঠকে উপস্থিত অনেক প্রতিনিধিই বলেন, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই, কিন্তু ক্ষুধার্ত, অনিশ্চিত কর্মচারী দিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া যায় না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে আন্দোলনের আসল দর্শন। দর্শক, আজ সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হল ঐক্য। প্রেসিডেন্ট বারবার বলেছেন, ভাগ নয়, বিভাজন নয়, একটাই পরিচয়, আমরা কর্মকর্তা কর্মচারী। এই ঐক্যই আন্দোলনের শক্তি, এই ঐক্যই সরকারের জন্য সবচেয়ে বড় বার্তা। একটি বিষয় পরিষ্কার করে বলা হয়েছে, এই আন্দোলন হবে শৃঙ্খলাবদ্ধ, শান্তিপূর্ণ এবং আইনসম্মত। কোনো উস্কানি, কোনো সহিংসতা কিছুই কাম্য নয়, কারণ এই আন্দোলন ন্যায়ের, এই আন্দোলন যুক্তির। প্রিয় দর্শক, আজকের এই ঘোষণা শুধু একটি কর্মসূচির ঘোষণা নয়, এটি একটি শেষ সতর্কবার্তা। জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন এখন আর বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। 18 ডিসেম্বর থেকে রাজপথে নামার ঘোষণা দিয়ে কর্মকর্তা কর্মচারীরা বুঝিয়ে দিয়েছেন, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা থামবেন না। শেষ করছি এই কথায়, রাষ্ট্র টিকে থাকে মানুষের শ্রমে, আর সেই শ্রমের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। ধন্যবাদ।